টানা এক সপ্তাহর বেশি কেটে গেল, বৃষ্টি হয়েই চলেছে, একটুও রোদের দেখা নেই। ওই যে দূর থেকে একটুখানি সূর্যের আলো দেখা যাচ্ছে ফাঁক ফোকর দিয়ে, ওইটুকুনি। কি আর করা যাবে, বৃষ্টির জন্য তো কাজ বন্ধ রাখলে হবে না। কলা গাছের এই শুকনো ডালটা কাটবো, সাথে একটা কাঁচা ডালও কাটতে হবে। ঘুড়ির সুতো পেঁচিয়ে সেদিনকে এই ডালটা প্রায় কেটেই গিয়েছে, ঝুলছে অন্য গাছের ওপর। কত বড় পাতাটা দেখুন, আর একেবারেই ফ্রেশ হবে না। এত বৃষ্টি হচ্ছে, সেখানে কি পাতায় ধুলো ময়লা আর থাকতে পারে? একদিকে ভালোই হয়েছে, আমার মেয়ের আসার কথা আছে কয়েকদিনের মধ্যেই। পাতাটা কেটে গুছিয়ে রাখলে এটার মধ্যেই ইলিশ মাছের পাতুরি করে দেবো। ও কলা পাতা ইলিশ মাছের পাতুরি বা যে কোনো মাছের পাতুরি খেতেই কিন্তু খুবই ভালোবাসে। আর বাকি যে শুকনো পাতা ডাল ঠালগুলো রয়েছে সেগুলো আমার ছেলে কেটে ছোট করে দেবে। ও আবার এইসব কাজ করতে ভীষণই ভালোবাসে, আসলে খেলার ছলে করে তো। আর একদিকে কাঁচি দিয়ে কাটলে হাতের মাসেলসগুলোও ভালো থাকে, তাতে হাতের লেখাটাও ভালো হয়। আমি শুনেছি, ছোট কিডজিতে যখন পড়াতাম তখন থেকেই জানি।